সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, ঘর দুই অক্ষরের একটা ছোট্ট শব্দ, কিন্তু সীমাহীন এর গভীরতা, সীমাহীন এর বিশালতা। একটা ঘর তখনই ঘর হয়ে ওঠে যখন সেই ঘরের যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, প্রেম, টান, মায়া, গভীরতা, নির্ভরতা জড়িয়ে থাকে লতার মতো। আমরা যারা মানুষ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সারা জীবন কিন্তু কোনো না কোনো ঘরে অতিবাহিত করি। তারপরেও আমরা কজন বুঝি ঘরটা কেমন হতে হয়, ঘর মানে কি? ঘর কি শুধু নিরাপত্তার জন্য একটা বেষ্টনীর মধ্যে থাকা? ঘর কি শুধুমাত্র পরিবার গঠনের জন্য পরিবারকে নিয়ে থাকা? ঘর কি শুধুমাত্র সারাদিন শেষে রাস্তায় না ঘুমিয়ে একটা নিরাপদ জায়গায় ঘুমোতে হবে, এই বোধ থেকে ঘর তৈরি করা বা ঘরে মানুষের আসা যাওয়া? আমরা অনেকেই ভাবি যে যাদের অনেক প্রাচুর্য আছে, ঘরে ভালো ভালো জিনিস আছে, অর্থ বিত্ত এসব আছে, এই ঘরগুলো মনে খুব শান্তিময়। কিন্তু বন্ধুরা, না। কারণ এই ধরনের প্রাচুর্যের ঘরগুলায় দেখা যায় কি, ঘর আছে, সব আছে, শান্তির খুব অভাব, পরস্পরের মধ্যে সম্মান নেই। এক একজন এক এক বিছানায়, এক একজন এক এক ঘরে, কেউ কারো খোঁজ রাখে না, কেউ কারো খবর রাখে না, কেউ কারো প্রতি সম্মান নেই। একটা ঘর তো তখনই ঘর হয়ে ওঠে সেই ঘরে রিনিঝিনি চুরির মিষ্টি শব্দ, সেই মানুষটার ঘাম, সেই মানুষটার প্রতি সবার মায়া। যখন এই বন্ধনগুলো থাকে, সুখগুলো থাকে, সেই মায়াবী নেশা থাকে, মায়াবী টান থাকে, তখনই তো একটি ঘর স্বর্গ হয়ে ওঠে, তখনই একটি ঘর জীবন হয়ে ওঠে, তখন একটি ঘর জীবন্ত হয়ে ওঠে। সে ঘরটা হোক শহরে, হোক গ্রামে, হোক প্রাসাদ, হোক অট্টালিকা, হোক মাটির, হোক কুড়ে, হোক রাস্তার পাশের যে বস্তি, সেটা ঘর হতে হয় মায়াবী আবেশে, ঘর থাকতে হয় ঘরের সব মানুষগুলোর মধ্যে নিবিড় বন্ধনে আবদ্ধ। ঘর হোক শান্তিময়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।